আজকে আমি তোমাদেরকে ক্লাস 8 এর কোষে দেখি 15 চ্যাপ্টারের যে 11, 12, 13 শেষ তিনটে অঙ্ক বাকি ছিল সেগুলো এখানে কোষে দেখাবো। তার আগে বলে রাখি, প্লেলিস্টে গেলে SM টিউটর সার্চ করে প্লেলিস্টে গেলে সমস্ত কোশ্চেন, সমস্ত অঙ্ক এখানে করা আছে ক্লাস 8 এর প্লেলিস্ট ওয়াইজ। তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে, যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা পাঠ্য বইয়ের অঙ্কের সমস্ত কিছু সমাধান পাবে। সুতরাং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। দেখো আজকে করব 11 অঙ্কটা। কি বলছে দেখো, আমি অঙ্কটা টুকে নিয়েছি। একটা বড় অঙ্ক আছে, সেখান থেকে আমাকে সরল করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভাজিত চিহ্ন আছে, এখানে মাইনাস আছে, এখানে গুণিত আছে, দিয়ে এক একটা পার্ট আছে সেপারেট করা আছে। তাহলে আমি প্রথমে এই পার্টটার কাজ করি। কি করব, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে দুটো আলাদা রাশি, তাহলে দুটো আমি লিখে ফেলবো। আচ্ছা, এবার দেখো মাঝখানে মাইনাস আছে মানে বিয়োগ করতে বলেছে, এটা থেকে এটা বিয়োগ। কিভাবে করব, ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে এই লসাগুটাকে মানে হরে যেটা আছে সেটাকে আমরা কি করব, ভাগ করব। ভাগ করলে কোনটা, এটা এটা কেটে যাচ্ছে, দুটোই একই রাশি, তাহলে পড়ে থাকছে এইটা। এইটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে যেটা আছে সেটা লিখে ফেলবো এখন গুণ না করে। ওপরেও ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো লিখে ফেললাম। মাইনাস কি করবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে, মানে এইটা দিয়ে এই দুটোকে আবার আগেরটার মতো সেম, এইটা দিয়ে এই দুটোকে ভাগ করব, এটা এটা মিলে যাচ্ছে, পড়ে থাকছে এইটা, তাহলে এটার সাথে এটার গুণ হবে। তাহলে কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাজিত। পরে কি আছে, এটা গুণিত দিয়ে, আচ্ছা ভাজিতই এখন করা যাক। ভাজিত দিয়ে কি আছে, এটাকে আমি আবার সেম আগেরটার মতোই ক্যালকুলেশন হবে। তাহলে এ মাইনাস বি, নিচে এ প্লাস বি, দুটো আলাদা রাশি লিখে ফেললাম। দেখো এবার দেখো, এ মাইনাস বি দিয়ে এই দুটোকে ভাগ করলে কোনটা মেলে, এ মাইনাস বি মিলে যায়, কেটে যায়, তাহলে পড়ে থাকে এটা, এটার সাথে এটার গুণ হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস, এবার দেখো এইটা দিয়ে এই দুটোকে ভাগ করলে কোনটা মেলে, এ প্লাস বি মিলে যায়, কেটে গেল, তাহলে পড়ে থাকে কি এ মাইনাস বি। এ মাইনাস বি দিয়ে এ মাইনাস বিকে গুণ করব, এটা হলো। দেখো এবার গণিত চিহ্ন দিয়ে এই পার্টটা আছে, এই পার্টটা এ আর বি দুটো আলাদা রাশি, তাহলে এ বি লসাগু হবে, হরে লিখে ফেললাম। তাহলে বি দিয়ে এ বিকে ভাগ করলে কত হয়, বি কেটে যাবে, পড়ে থাকে এ, এ দিয়ে ওপরে রেখে গুণ করব, তাহলে এ গুণ করলে কত হয় স্কোয়ার প্লাস এ দিয়ে এ বিকে ভাগ করলে কি হয়, এ কেটে যায়, পড়ে থাকে বি, তাহলে বি দিয়ে বিকে ওপরের বিকে গুণ করব, হচ্ছে বি স্কোয়ার হয়ে গেল। এবার কি করব দেখো, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুটোই তো সেম রাশি। তাহলে আমি সূত্রতে কি পড়েছিলাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, দুটো একই রাশি, তাহলে এখানেও তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, এদিকটাও তাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। আর নিচেটা দেখো যা আছে তাইও রাখতে পারি, আমি যেটা আছে সেটাই রাখছি এখন আপাতত, কোনো সূত্র ফেলছি না, এটাও সূত্র ফেলা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আপাতত এটা রাখি। আচ্ছা দেখো এবার এটা ভাজিত আছে, এটা উল্টে দেবো, তার আগে হ্যাঁ তার যেটা আছে উল্টে নেব, উল্টে নিলাম। আচ্ছা এবার দেখো এখানেও দেখো, এটা উপরে ছিল এটা নিচে হবে, এটা নিচে ছিল ওপরে, ওপরে লিখে দিয়েছি অলরেডি, এবার নিচে লিখবো। কি লিখবো, এটাও দেখো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, একই রাশি, মাইনাস এটাও এ মাইনাস বি আর এটা এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার গণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি হয়ে গেল। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কিসের সূত্র বলো তো, তোমরা পড়েছো আগে, 4ab সূত্র আছে। কি সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হলো 4ab সূত্র। তাহলে আমি লিখবো 4 ইন্টু এ কোনটা, এ মানে হচ্ছে এ স্কোয়ার তার 4ab, তাহলে 4 এ স্কোয়ার, আর বি স্কোয়ার কোনটা, যেটা বি আছে, তাহলে এটা হলো 4, এখানে 4ab, এখানে এ ছিল বলে এ, বি ছিল বলে বি, কিন্তু এখানে দেখো এর জায়গায় এ স্কোয়ার আছে, বি এর জায়গায় বি স্কোয়ার আছে, সেই কারণে আমি এর জায়গায় কি লিখলাম স্কোয়ার, আর বি এর জায়গায় কি লিখলাম বি স্কোয়ার।
ঠিক আছে। আচ্ছা, নিচে যা আছে তাই লিখে ফেলবো আমি। এবার কি করবো, এই দিকটা গণিত চিহ্ন দেবো। ওপরে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর নিচেরটা দেখো এই সূত্রটাই পুরো সেম, হুবহু মিলে যাচ্ছে, বসিয়ে দেবো। আচ্ছা, গণিত চিহ্ন দেবো, ওপরে যা আছে তাই লিখবো। এবার দেখো কিছু কাটাকাটি যাচ্ছে কি দেখবো আমি। আচ্ছা, 4a স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে 4ab, 4ab দেখো 4ab আছে নিচে, আর এখানে আছে ab, এটা গুণ করলে কত হয়? 4a স্কোয়ার বি স্কোয়ার, তাই তো? এ গুণ করলে স্কোয়ার, বি গুণ করলে বি স্কোয়ার, 4a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে আছে 4a স্কোয়ার বি স্কোয়ার, এখানে 4ab, এখানে ab, তাহলে এটা পুরোটা কেটে গেল। এটা গুণ করলে যেটা হবে, ওপরে যেটা আছে সেটাও সেম, ওই জন্য ওপর নিচে কাটাকাটি হয়ে গেল। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল। তাহলে কত অ্যান্সার হবে? 1। ঠিক আছে, 1 হয়ে গেল এটার অ্যান্সার। আচ্ছা দেখো, এখানে বি প্লাস সি আছে, এখানে বি প্লাস সি আছে, তাহলে আমি এটাকে কাজে লাগিয়ে কিছু একটা করতে পারি। তাহলে নিচে কি আছে? বিসি লিখে ফেলবো। তাহলে এখানে বি প্লাস সি ওপরের, আর এই দিকের এই বি প্লাস সিটাকে আমি আলাদা করে নিচ্ছি, মাইনাস এ আছে এ ইন্টু বি প্লাস সি করে নিলাম। ঠিক আছে, এই এর সাথে সবগুলোর সাথে এটার গুণ হবে তো বি প্লাস সির, তাহলে আমি এই বি প্লাস সিকে বি প্লাস সি দিয়ে গুণ করলাম, আর এটাকে আলাদা করে এর সাথে গুণ করলাম। আচ্ছা, পরেরটাও তাই করব। আছে কি সি এ, তাহলে সি প্লাস এ ইন্টু সি প্লাস এ, এই সি প্লাস এ আর এইদিকে সি প্লাস এ দুটো আলাদা করলাম। আর এখানে পড়ে থাকে কি বি, দেখো বি পড়ে আছে, আর এখানে এটার সাথে আরেকবার গুণ হবে, যেহেতু গুণ আছে সব। হ্যাঁ, আর সি এটা যেমন নিচে আছে তেমন লিখবো। আচ্ছা, এরপর কি করব, নিচে এ বি, দেখো আবার এটাও তাই, এ প্লাস বি, এখানে এ প্লাস বি আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলবো এ প্লাস বি আলাদা করে দেবো, মাইনাস পড়ে থাকে সি, আর কি এদিকে পড়ে থাকে এ প্লাস বি লিখে ফেললাম। আচ্ছা, এবার কি করব দেখো, এবার আমি এই বি প্লাস সি, তার মানে কি বি প্লাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ দিয়ে গুণ করলে এ বি মাইনাস এসি, তলায় আছে বিসি, প্লাস এটাও তাই সি প্লাস এ ইন্টু সি প্লাস এ, মানে সি প্লাস এর হোল স্কোয়ার, তাই তো? সূত্র তোমরা করেছো, যা আছে তাই লিখে দেবো ওপর নিচে। এটাও তাই করব, উপরে আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি বাই এ বি, এই যে সি এর সাথে এটার গুণ করলাম। হ্যাঁ, আর এখানে প্লাসে মাইনাস বসালাম। ঠিক আছে, সবগুলোই তাই, তিনটেই হলো। এবার দেখো, এটা বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ আর বি এর জায়গায় কি আছে? বি আর সি আছে, তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, আর যা আছে বাকিটা লিখে দেবো, মাইনাস এবি মাইনাস এসি, আর নিচে আছে বিসি প্লাস নিচে আছে সি এ। আচ্ছা, এখানে সি প্লাস এর হোল স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এবি প্লাস এটা কি হবে এবি, এটা হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি হয়ে গেল। এবার দেখো, ভালো করে দেখো কি করব আমি। এবার আমি এই লাইনটা কি করলাম, শুধু এটা স্কোয়ার, এটা হোল স্কোয়ারটাকে ভাঙলাম, বাকি যা ছিল তাই লিখলাম। এটার ক্ষেত্রেও তাই, এটা লিখলাম, লিখে যা ছিল গুণ করে বসিয়ে দিলাম। এটাও তাই, এটা সূত্র ফেললাম এই তিনটে, আর এইটা যা ছিল তাই লিখে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার কি করব, এবার আমি বিসি সিএ আর এবি তিনটে পদ আছে হরে, তাহলে এদের লসাগু কত? আমি দেখতে পাচ্ছি তিনটেতেই একটা করে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে সি, মানে দুটো করে কমন আছে দুটোতেই, সবগুলো মিলিয়ে। ঠিক আছে, তাহলে এখানে এ বি সি হয়ে যাবে লসাগু। এখানে বিসি আছে, এ নেই, এখানে সি আছে, বি নেই, এখানে এ বি আছে, সি নেই, কিন্তু প্রতিটাতেই এদিক ওদিক ঘোরালে দেখা যাবে এ বি সি তিনটেতে লসাগু আসছে। তাহলে এখানে বিসি দিয়ে এবিসিকে ভাগ করব, বিসি দিয়ে এবিসিকে ভাগ করব, কি পড়ে থাকে? বিসি কেটে যাবে, পড়ে থাকে এ দিয়ে এইগুলোকে সব গুণ করব, আমি একবারে করে দেব। তাহলে বিসি কি বললাম, বিসি দিয়ে এবিসিকে ভাগ করব, বিসি কেটে যাবে, পড়ে থাকবে এ, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে, মানে যোগ বিয়োগ করছি ভগ্নাংশের, এ দিয়ে এটাকে এবার গুণ করব। তাহলে এ দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার প্লাস এ দিয়ে এটাকে গুণ করলে 2abc প্লাস
এ দিয়ে এটাকে গুণ করলে এ সি স্কোয়ার, এটাকে এ দিয়ে গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি, এটাকে এ দিয়ে গুণ করলে এ আছে একটা, আবার একটা এ হবে স্কোয়ার সি, প্লাস চিহ্ন দিয়ে দেবো। এখানে দেখো সি এ দিয়ে সি এ বি সিকে ভাগ করলে কি হয়, সি আর এটা এখানে আছে তাহলে কেটে যাবে, পড়ে থাকছে মাঝখানের বিটা, বি দিয়ে এইগুলো সবগুলো গুণ করব, তাহলে বি সি স্কোয়ার প্লাস টু টু কী হবে টু এ বি সি, সি এ আছে আর আর কি থাকবে বিটা নিয়ে আসবো, তাহলে টু এ বি সি প্লাস প্লাস কী হবে এখানে সি আছে বি দিয়ে গুণ করব এ স্কোয়ার বি মাইনাস কী হবে বি দিয়ে করলে বি স্কোয়ার সি মাইনাস বি দিয়ে করলে এ বি স্কোয়ার প্লাস, এবার কি করব লাস্ট এটা এ বি দিয়ে এ বি সিকে ভাগ করলে এ বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে সি, তাহলে সি দিয়ে স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার সি প্লাস সি দিয়ে গুণ করলে টু এ বি সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস সি দিয়ে গুণ করলে কি হবে এ সিকে এ সি স্কোয়ার, তোমরা ধরে ধরে করবে, মাইনাস সি দিয়ে বি সিকে গুণ করলে বি সি স্কোয়ার, দেখো আর কিছুই নয়, শুধু যোগ বিয়োগ করলাম। এবার আমরা দেখবো কিছু কাটছে কিনা। এখানে আছে এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার কোথায় আছে দেখি চলো, এইখানে দেখো এ বি স্কোয়ার আছে, তাহলে এটা কেটে গেল। আচ্ছা টু এ বি সি টু এ বি সি টু এ বি সি তিনটেই প্লাস, তাহলে কাটবে না, ওটা রেখে দেবো। আচ্ছা তারপরের পদ আছে এ সি স্কোয়ার কোথাও আছে, এ সি স্কোয়ার এখানে আছে, এ সি স্কোয়ার কাটলো, পরপর দেখবো এ স্কোয়ার বি, এখানে দেখো স্কোয়ার বি প্লাস মাইনাস কেটে গেল, এখানে মাইনাস এ স্কোয়ার সি, এখানে দেখো প্লাস এ স্কোয়ার সি, এখানে দেখো বি সি স্কোয়ার, এইখানে দেখো প্লাস বি সি স্কোয়ার আছে। আচ্ছা এটা হচ্ছে বি সি স্কোয়ার কোথায় আছে, এই যে বি সি স্কোয়ার, এখানে বি স্কোয়ার সি, এখানে বি স্কোয়ার সি কেটে গেল, তাহলে পড়ে থাকছে দেখো ওপরে কি পড়ে থাকছে টু এ বি সি আর টু এ বি সি, তাহলে টোটাল কত হলো সিক্স এ বি সি, আর নিচে কত ছিল এ বি সি, তাহলে এ বি সি কেটে যাবে, পড়ে থাকে কি এই সিক্সটা পড়ে থাকে এখানে সিক্স, তাহলে সিক্সটা হয়ে গেল এখানে অ্যান্সার। ঠিক আছে, আগে আমরা দেখো নিচে প্রতিটা অঙ্কই এই ধরনের অঙ্ক কিভাবে করছি, নিচে এরকম ছটা যখন পদ থাকবে তখন চেষ্টা করবে সেগুলোকে কমিয়ে নিয়ে আনার, ঠিক আছে, কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে কি করবে, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আছে, আর এখানে দেখো এটা উল্টানো আছে, তাহলে এগুলোকে আমি যেগুলো সাজানো যায় সাজিয়ে নেবো আগে। ঠিক আছে, প্রথম আমার কাজ হবে এটাকে সাজিয়ে নেওয়া, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস যা ছিল তাই লিখলাম, এটাতে কিছু সাজানো ছিল না। এটাতে দেখো কি সাজানো যায়, এক্স স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস জেড স্কোয়ার, এটা সাজালাম। আচ্ছা আমি এক্স স্কোয়ারটা প্রথমে আনলাম, জেডটাকে পরে নিয়ে গেলাম, আর জেড এক্সটাকে এক্স জেড করলাম। এটা কি করব, এটা যেমন আছে তেমনই থাকবে ওয়াই মাইনাস জেড, এটা থেকে দেখো মাইনাস কমন নেবো, কমন নিলে কি হবে এটা ঘুরে যাবে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে এক্স এর আগে কি ছিল মাইনাস ছিল, মাইনাস এক্স হলো ব্র্যাকেট তুললে, আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, দেখো মিলছে, এটা দেখো এটা মিলছে দেখো করে। আচ্ছা পরেরটা দেখো, এটা কি বলছে নিচে আছে মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে এটা ঘুরে যাবে, মাইনাস এক্স এই যে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস জেড, দেখো প্লাস জেড মিলছে, এখান থেকে মাইনাস কমন নেবো, এটা হবে ওয়াই মাইনাস জেড, মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস জেড। ঠিক আছে, তারপর কি লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এবার কি করব, এবার আমি কি করব যা আছে তাই লিখবো, এখানে কিছু সাজানোর নেই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস, এটা কি লিখবো এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে কি হবে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। আর উপরে যা ছিল তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে কি হবে বলো, প্লাস, প্লাসে প্লাসে প্লাস মিলে গেল, নিচে কি পড়ে থাকবে এক্স মাইনাস জেড, আর উপরে কত ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তাহলে উপরে কত থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো। আচ্ছা এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস জেড আছে, এখানে দেখো একটা এক্স মাইনাস ওয়াই, এখানে একটা এক্স মাইনাস ওয়াই হলো, এখানে দেখো একটা এক্স মাইনাস জেড, এখানে একটা এক্স মাইনাস জেড, এখানে দেখো ওয়াই মাইনাস জেড একটা, এখানে দেখো ওয়াই মাইনাস জেড আর একটা, তাহলে টোটাল ছটার মধ্যে আমি তিনটে পেয়ে গেলাম। তাহলে লসাগু কি হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, আর কি হবে ডবল দাগ দিয়েছি, কোনটা দাগ দিয়েছি এক্স মাইনাস ওয়াই,
এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, তারপর হচ্ছে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, তিনটে হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড। তাহলে এই দুটো দিয়ে এই তিনটেকে যদি ভাগ করি তাহলে কোনটা কোনটা কাটছে, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড পড়ে থাকছে, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে লিখে ফেলবো ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস কি লিখবো মাইনাস দিয়ে, এখানে ওয়াই মাইনাস জেড আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই, তাহলে পড়ে থাকছে কোনটায় মাঝখানেরটা দিয়ে এটাকে গুণ করব, এক্স মাইনাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, দেখা যাক কি আসে। পরেরটা করব আমি, পরেরটা এক্স মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস জেড আছে, এটা হচ্ছে এক্স মাইনাস জেড আর এটা ওয়াই মাইনাস জেড মিলে যাচ্ছে, পড়ে থাকছে এইটা, মানে এই দুটো দিয়ে এই তিনটাকে যদি ভাগ করি ভগ্নাংশের যোগ, তাহলে কি হবে, এটা মিলে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এটা দিয়ে ওপরটাকে গুণ করব, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো। এবার কি করব দেখো, ওপরের পার্টটায় দেখো একটা সূত্র পড়বে, কি সূত্র, এ কিউব মাইনাস বি কিউব বাই কিউব প্লাস বি কিউবের কি সূত্র ছিল, আমি এখানে লিখছি দেখো, এ কিউব প্লাস বি কিউব তোমরা করেছো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যখন এখানে প্লাস হবে এখানে প্লাস কিন্তু এখানে মাইনাস, আর এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে কি হয়, এ মাইনাস বি, এখানে মাইনাস মানে এখানে মাইনাস, বাট এ বির আগে প্লাস, এই দুটো সূত্র মনে রাখবে এবং মনে রাখার ট্রিক্সটাও বললাম, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস, ঠিক আছে, উল্টোটা। তাহলে আমি প্রথম দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র, নিচের সূত্রটা, তাহলে এ মানে হচ্ছে ওয়াই আর বি মানে হচ্ছে জেড মাইনাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও একই সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মানে কি এক্স কিউব আর এখানে মাইনাস জেড কিউব, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস করে দেবো, আমি আর ব্র্যাকেট দিচ্ছি না, তোমরা চাইলে এটা ব্র্যাকেট দিয়ে মাইনাস করতেই পারো, আমি একবারে এটা মাইনাসে মাইনাসে প্লাস করলাম, সূত্র ছিল কিন্তু এটা এ কিউব মাইনাস বি কিউব মানে এক্স কিউব মাইনাস জেড কিউব, এটা মাইনাস হতো, কিন্তু আমি যেহেতু ব্র্যাকেটটা দিচ্ছি না, এখানে তো ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা দিচ্ছি না, ওই জন্য মাইনাসের জায়গায় একবারে প্লাস করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস সাইন আছে, প্লাস সাইন বসাবো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দেখো, এটাও মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, ঠিক আছে, তাহলে এ মানে এক্স, এক্স এর কিউব মাইনাস বি মানে কত ওয়াই, ওয়াই এর কিউব, আর নিচে কি আছে আমি লিখে দেবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে দেখো ওপরে কিছু কাটছে কি দেখা যাক, এখানে ওয়াই কিউব, এখানে ওয়াই কিউব, এখানে মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব, এখানে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব, তাহলে সব কেটে গেলে কি হয়, ওপরে কি হয় জিরো, ওপরে কত থাকবে জিরো, আর নিচে যা আছে তাই লিখে দেবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তাহলে জিরো বাই কিছু মানে জিরো, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে।